আমার নবীর জন্য মাছ কাঁদে, জঙ্গলার পশু পাখি কাঁদে। আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন পাগল ছিল জানো? নবীর জন্য কেমন পাগল? ওই যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর জন্য বড় পাগল। নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের নবীর জন্য কেমন পাগল। হানজালার বাসন রাত ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে যায়। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, মায়ার নবী দুনিয়ার জমিনে নাই। ওই কাফেরের বেঈমানের দল আমার নবীকে কতল করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করলেন না, কাপড়টা নিয়ে আবার ঘরের কিনারায় দাঁড়ায়। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তলোয়ার দাও আর কাপড়টা নাও। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, কেন আপনি গোসল করলেন না বলেন? আপনি কাপড় নিয়ে আবার ঘরের কিনারায় আসলেন। হানজালা ডাক দিয়ে বলি, বিবি আবার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হইয়া গেছে। কার মায়া আমি বেঁচে থাকবো বলো? আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমি কার মায়ায় গোসল করবো বলো? এরে বিবি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালার বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, একটাবার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারা একটু ভালো করে দেখতে চাই। ও স্বামী আমার, বাসর রাত ভালো করে আপনার চেহারা আমি দেখতে পারলাম না। হানজালা ডাক দেয়া বলো, বিবি না, ঘরের মধ্যে আসার সুযোগ নাই। এরে বিবি তাড়াতাড়ি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হানজালার বিবি ডাক দিয়ে বলে, স্বামী আপনাকে আমি যুদ্ধের ময়দানে যেতে বাধা দিব না, তবে একটাবার ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা ভালো করে দেখে লই। আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন, আর বুঝি আপনার সঙ্গে দেখা হবে না। ও স্বামী আমার, ভালো করে একটু চেহারাটা দেখতে চাই। হানজালা ডাক দেয়া বলে, বিবি না না, ঘরের মধ্যে আসবো না, আমার আল্লাহ যদি কবুল করে নেয় ওই জান্নাতের ময়দানে আমার আল্লাহ পরিচয় করাইয়া দিবে। হানজালার বিবি তলোয়ারটা দিয়া দিলাম। হানজালা তলোয়ার নিয়ে উহুদের ময়দানে হাজির। কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে যায়, মায়ার নবী ডাক দিয়ে বলে, দেখো কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদেরকে গোসল দিও না, বিনা গোসলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দাও। কারণ কিয়ামতের ময়দানে এই শহীদগণেরা রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তাদের গোসল দিও না। অনেক সাহাবায়ে কেরামের লাশগুলো হাজির করা হলো। হঠাৎ করে একজন মহিলা পাগলের মতন মায়ার নবীর দিকে দৌড়ায় আর ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, সকলকে বিনা গোসলে আপনি কবর দিবেন, তবে হানজালাকে আপনি বিনা গোসলে আপনি কবর দিয়েন না। আমার নবী বলে, হানজালা তোমার কি হয় বলো? মহিলা কান্না করে আর বলে, নবী, হানজালা আমার নতুন স্বামী ছিল, বিবাহ হয়ে গেছে, বাসর রাত। ও পয়গম্বর, গোসল করার জন্য পানির কিনারায় চলে গেল, যখন শুনছে আপনি নবী দুনিয়ায় নাই, উহুদের ময়দানে আপনাকে শহীদ করেছে, আমার স্বামী আপনাকে এত মহব্বত করে গো নবী। হানজালার গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। ও পয়গম্বর, যুদ্ধ করতে করতে হানজালা শহীদ হয়ে গেল, তবে হানজালাকে বিনা গোসলে আপনি কবরটা দিয়েন না। আবার নবী ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম দেখো হানজালার লাশটা কই আছে, একটু তাড়াতাড়ি হানজালাকে তার গোসলের ব্যবস্থা করে দাও। হানজালার জন্য পানি রেডি করো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। হানজালার লাশটা ময়দানের মধ্যে খুঁজতেছে,
ওই সাহাবায়ে কেরাম হানজালার লাশ তো পায় না। আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইল হাজির, ডাক দিয়ে বলো পয়গম্বর, হানজালার গোসলের চিন্তা আপনার করা লাগবে না। যে হানজালা আমার আল্লাহর জন্য এত পাগল, হানজালা মালিকের মহব্বতে ফরজ গোসল করে নাই, আপনাকে এত ভালোবাসে। ও পয়গম্বর, যুদ্ধ করতে করতে হানজালাও দ্বীনের জন্য শহীদ হয়ে গেল। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দ্বারা হবে না, বরং আসমানের ফেরেশতারা হানজালাকে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল সুন্দরভাবে করিয়ে দিয়েছে। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুকরাম জিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এরে আল্লাহর গোলাম, মায়ার নবী আবার ডাক দেয়া বলে হানজালার গোসল লাগবে না, তবে দেখো হানজালার লাশটা কোথায়। সাহাবায়ে কেরাম খুঁজতে খুঁজতে ময়দানে এক কোণার মধ্যে পেয়ে যায়, আর নজর করে দেখতে পায় হানজালার চুল বেবে পানির ফোঁটা এখনো জমিনের মধ্যে পড়তেছে। এরে যুবক, তুমি আজকে কার জন্য পাগল? আবার আল্লাহর ভয় তোমার অন্তর কি নাই রে যুবক? নবীর ভালোবাসা কি তোমার অন্তরে নাই? আমার নবীর ভালোবাসা যদি থাকতো, কেমন করে তুমি দাড়িটার মধ্যে পোঁছ দিয়ে আমার নবীর কলিজার মধ্যে আঘাত দাও? আমার নবী তো এখনো উম্মতের মায়ায় কান্না করে। আজরাইল যখন আমার নবীর জানটা কবজ করার জন্য হাজির হয়ে গেল, তখনও শেষ বিদায় বেলা আমার নবী উম্মতকে ভুলে নাই। আজরাইল সালাম দিয়া বলে, নবী আমার আল্লাহ পাঠাইছেন, তবে জানতে চেয়েছে আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না আল্লাহর কাছে যেতে চান? মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আজরাইল আমি কিছুই বলতে পারবো না। আজরাইল বলে, কেন নবী আপনি কিছুই বলতে পারবেন না, বলেন। মায়ার নবী ডাক দেয়া বলে, আজরাইল তুমি শুনো, যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমার কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কিছুই বলতে পারবো না। কারণ আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার গুনাহগার উম্মতেরা গুনাহ করবে, আল্লাহ হতে পারে বড় বড় গজব দিয়ে তাদের ধ্বংস করে দিবে। আমার গুনাহগার উম্মতের জিম্মা কে নেবে বলো? আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধুর গুনাহগার উম্মতের চিন্তা তার করা লাগবে না। ওরে জিব্রাইল, আমার বন্ধুকে বলো আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মা তার করা লাগবে না, বরং আমার বন্ধুর গুনাহগার উম্মতের জিম্মা স্বয়ং আমি আল্লাহ নিজে কুদরতি হাতের মধ্যে নিয়ে নিলাম। এরে আল্লাহর বান্দা, রাহাইলে তো আমরা যে গুনাহ করি আল্লাহ তাআলা আমাদের জমিনের মধ্যে ধ্বংস করে দিত, আল্লাহ মায়ের নবীর উম্মতের খাতিরে ধ্বংস করে না। কারণ আল্লাহ অপেক্ষা করে দেখিনি আমার বান্দা তওবা করে নাই। এরে যুবক, গুনাহ করেছ আল্লাহর কাছে তওবা করে নাও। গুনাহ করেছ, তোমার গুনার খবর তোমার বিবিও জানে না, তোমার গুনার খবর তোমার মাও জানে না। স্বামী স্ত্রী এক বিছানার মধ্যে ঘুমাও, বিবির গুনার খবর স্বামী জানে না, স্বামীর গুনার খবর বিবিও জানে না। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ জানো? আল্লাহ তাআলা গুনাহগুলো গোপন রেখেছে আর অপেক্ষা করতে থাকি, দেখিনি আমার বান্দা তওবা করে নেয়। বান্দা যদি খাটি দিলে তওবা করে নেয়, আল্লাহ তাআলা বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ার নিয়ে জমিন দিয়ে চলতেছে, হঠাৎ করে একজন মদুদি সামনে পড়ে যায়, মদের বোতল হাতের মধ্যে। মদুদি চিন্তা করে ওমরের হাতের মধ্যে তলোয়ার দেখা যায়, যদি মদের বোতলটা আমার হাতের মধ্যে পায়
আমাকে তলোয়ার দিয়া দুইটা খণ্ড করে দিবে। দিলের মধ্যে বড় ভয়, তাড়াতাড়ি মদের বোতলটা চাদরে তারে লুকাইয়া দিলটা আল্লাহর সঙ্গে লাগাইয়া বলে, মালিক তুমি ওমরে হাতের থেকে তলোয়ার থেকে আমাকে বাঁচাও। আয় আল্লাহ কাটি দিলে তওবা করে নিলাম, আর কোনদিন মদ পান করবো না গো আল্লাহ। আজকে তুমি ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। এমন করে করে যুবক কাটিয়ে দিলে তওবা করে নিল। ওমর কাছে এসে বলে, যুবক তোমার হাতের মধ্যে মদের বোতল দেখলাম। যুবক থরথর থরথর করে কাঁপতেছে আর বলে, আমার হাতের মধ্যে মদের বোতল না। ওমর গরম মেজাজ নিয়ে বলে, দেখি তাড়াতাড়ি বার করো, দেখি তোমার হাতের মধ্যে কি আছে। যুবক থরথর থরথর করে কাঁপে আর আল্লাহর কাছে বলে, মালিক আজকে উমরের হাতে তলোয়ার থেকে আমাকে বাঁচাও, আর কোনদিন আমি মদ পান করব না। কাটি দিলে আল্লাহর বান্দা তওবা করে নিয়েছে। উমর আবার বলে, তাড়াতাড়ি দেখি তোমার হাতের মধ্যে কি আছে। এমন সময় যুবকটা কাঁপতে কাঁপতে যখন মদের বোতলটা বের করে উমরের হাতের মধ্যে দেয়, আল্লাহর কুদরতে সব মদগুলো আল্লাহ দুধের দ্বারা পূর্ণ করে দেয়। এরে আল্লাহর বান্দা, মালিকের ভয় যদি আজকে দিলে থাকতো, মানুষের উপর জুলুম করতে পারতা না, মানুষের দিলের মধ্যে কষ্ট দিতে পারতা না, মানুষের হক গুলো নষ্ট করতে পারতা না। কারণ তুমি তো একজন কবর পথের যাত্রী, কি নিয়ে তুমি কবর যাইবা বলো? এরে আল্লাহর বান্দা, নামাজ যদি নাও পারো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে, তবে মানুষের হক গুলো যদি নষ্ট করে দাও, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ কিন্তু ক্ষমা করবে না। মায়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শায়িত। আল্লাহর নবী বড় কষ্টে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বড় অসুস্থ। হঠাৎ করে সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনো, আমাকে একটু নিয়ে মদিনার খালি জায়গার মধ্যে বসো। সাহাবায়ে কেরাম নবীকে আস্তে আস্তে করে ধরাধরি করিয়া মদিনার খালি জায়গার মধ্যে নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া বলে, ও সাহাবায়ে কেরাম শোনো, তবে আমার মনে হয় আমি আর দুনিয়ার জমিনে বেশি দিন বাঁচবো না। তবে শোনো, বলো তোমরা আমার কাছে কিছু পাইবা কিনা বলো, আমি কারো ঋণ নিয়া নবী কবরে যেতে চাই না। এমন করে করে মায়ার নবী বলতেছে। হঠাৎ করে একজন সাহাবী দাঁড়াইয়া বলে, ও নবী আমার, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর পয়গম্বর বলে, কি পাইবা বলো? সাহাবী ডাক দেয়া বলে, পয়গম্বর, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, ভিক্ষা দেওয়ার মতন আপনার কাছে কিছুই ছিল না। আমার কাছ থেকে 3 দিরহাম নিয়া ওই ভিক্ষুককে আপনি ভিক্ষা দিয়েছেন। ও নবী আমার, ওই 3 দিরহাম এখন আপনি আমাকে দেন নাই, তাড়াতাড়ি ওই 3 দিরহাম দিয়া দেন। নবীজি সাহাবী ফজলকে ডাক দিয়ে বলে, ফজল, জলদি করে সাহাবীকে 3 দিরহাম দিয়া দাও, কারণ আমি নবী কারো ঋণ নিয়া কবরে যেতে চাই না। ফজল সাহাবীকে 3 দিরহাম দিয়া দেয়। আবার মায়ার নবী ডাক দেয়া বলে, সাহাবায়ে কিরাম বলো, তোমরা আমার কাছে আর কিছু পাইবা কিনা বলো, কারণ আমি কারো ঋণ নিয়া নবী কবরে যেতে চাই না। হঠাৎ করে আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর, আপনি আমার কাছে ঋণী আছেন। আল্লাহর নবী বলে, কি পাইবা বলো? সাহাবী ডাক দেয়া বলে, নবী আমার, আপনিও যুদ্ধের ময়দানে ছিলেন, আমিও যুদ্ধের ময়দানে ছিলাম। আপনি ঘোড়ার পিঠে বসে বসে চাবুকটা ঘুরাইতেছিলেন, আপনার অজান্তে চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে লেগে গেছে। ও পয়গম্বর, ওই চাবুকের আঘাতটা আজকে আপনার গায়ের মধ্যে আমি করতে চাই। সাহাবায়ে কেরাম বলে, সাহাবী তুই কি পাগল হইছো কিনা বলো?
আজকে তো ইসলামের বড় বিজয়, কেমন করে নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা? সাহাবী ডাক দেয়া বলে, না আমি কারো কথা শুনবো না, তাড়াতাড়ি চাবুক দাও, আমি নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে চাই। ওমরের কান্নার আওয়াজ, ওসমান আলী বেলালের কান্নার আওয়াজ, আর ডাক দিয়ে বলে, আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিস না, আমার নবী তো বড় অসুস্থ। ওই কাফের দল আমার নবীকে কষ্ট কম দেয় না। ওই মক্কার জমিনে যখন দ্বীনের দাওয়াত নিয়ে মায়ের নবী যাইতো, ওই বেঈমানের দল, কাফের দল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে বলতো, দেখ পাগল যায়, পাগল যায়, পাথরগুলো মার, যে যত পাথর মারতে পারবা তাকে তত বেশি পুরস্কার দেওয়া হবে। মক্কার জমিনের মধ্যে আমার নবীর গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতো মারতো। সন্ধ্যাবেলা নবী হযরত খাদিজার ঘরে হাজির হয়ে যাইতো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম নবীর শরীর বেয়ে বেয়ে রক্তের ফোঁটা পড়তেছে। আমি মায়ের নবীকে বলতাম, ও নবী আমার, বলেন আপনাকে কে এমন মারা মারছে, কে আপনার গায়ের মধ্যে আঘাত করছে? মায়ের নবী বলতো, আমি যখন ঈমানের দাওয়াতটা নিয়ে মক্কার জমিনের মধ্যে দেই, কাফের গুলো আমার গায়ের মধ্যে পাথরগুলো বৃষ্টির মতন মারে। ওমর ডাক দেয়া বলে, সাহাবী কেমন করে আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করবা বলো? ওই সাহাবী দাঁড়াইয়া বলে, ওমর তোমার কথা শুনতে রাজি না, আমি নবীর গায়ের মধ্যে আঘাতটা করতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে ফাজাল, ওই যুদ্ধের ময়দানে চাবুকটা ফাতেমার ঘরের মধ্যে রাখা, জলদি করে যাও, চাবুকটা আইনা সাহাবীর হাতের মধ্যে দাও, কারণ আমি কারোর নিয়া নবী কবরের মধ্যে যেতে চাই না। ফজল তাড়াতাড়ি দৌড়াইয়া ফাতেমার ঘরের কিনারে হাজির। ডাক দিয়া বলে, ফাতেমা ওই যুদ্ধের ময়দানে তলোয়ার দাও, যুদ্ধের ময়দানে চাবুকটা তাড়াতাড়ি দাও। আমার নবী যুদ্ধের ময়দানে চাবুকটা চেয়েছে। ফাতেমা ডাক দিয়া বলে, আমার বাবা এত বড় অসুস্থ, বলো আমার বাবা এখন যুদ্ধের ময়দানে চাবুক দিয়া কি করবে? ফজল চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, ফাতেমা আজকে নবীর সামনে এমন একজন সাহাবী দাঁড়াইয়া গেছে, যুদ্ধের ময়দানে অজান্তে চাবুকের আঘাত সাহাবীর গায়ের মধ্যে লেগে গেছে। ওই সাহাবী নাকি আজকে আমার নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে তারপর ঋণ শোধ করতে চায়। ওই ফাতেমা ডাক দিয়ে বলে, ফজল তবে চাবুক হাতের মধ্যে দিলাম, তুমি আমার বাবার কিনারায় দাঁড়াইবা। বড় এতিম ছিল আমার বাবা, দুনিয়া আসার পর তার জন্মদাতা বাবার চেহারাটা দেখতে পারে না। 6 বছর কালে মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি মার, বেঁধেছিল পেটে পাথর, মাঝে মাঝে কাতর হয়ে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। हमसिराते मुस्तफा दर तमामी हाले यूं कुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तामुयाबी ए फिजार। एरे नबीर आशिकेर दल फातेमा फजले हाथेर मध्य चाबुकटा देय।
চাবুকটা নিয়ে আমার নবীর সামনে দাঁড়ানো। চাবুকটা নিয়ে যখন নবীর সামনে দাঁড়াইয়া যায়, আবু বকর ডাক দিয়া বলে, সাহাবী শুনো, তবে আমি আবু বকরের গায়ের মধ্যে আঘাত কর, তোকে আমি বাধা দিব না, যত তোর মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না, কারণ আমার জীবনের চাইতো আমি নবীকে বেশি ভালোবাসি। আমার সময় সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর না, আজকে কারো কথা আমি শুনতে রাজি না, নবীর গায়ের মধ্যে চাবুক দিয়ে আঘাত করব। মায়ের নবী ডাক দিয়া বলে, আবু বকর বাধা দিও না, কারণ আমি নবী কারোর নিয়ে কবরে যেতে চাই না। ওমরের কান্না, আবু বকরের কান্না, বেলালের কান্নার আওয়াজ। বেলাল বলে, আমাকে কি তুমি চোখে দেখো না? তোমার যত মনে চায় আমার গায়ের মধ্যে আঘাতটা করো, তারপর আমার নবীর গায়ের মধ্যে আঘাতটা করিও না। এমন করে করে সাহাবীর কান্না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর, এরে উসমান, আলী, ওমর, কান্না করে কোনো লাভ নাই, আর তাড়াতাড়ি সাহাবীর হাতের মধ্যে চাবুক দাও, ওই সাহাবীকে তাড়াতাড়ি আমার গায়ের মধ্যে আঘাতটা করতে বলো। ওদিক থেকে ফাতেমারও কান্নার আওয়াজ, সাহাবায়ে কেরামের কান্নার আওয়াজ। হাসান হুসাইন দুইটা ভাই নজর করে দেখে ফাতেমার চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। আইসা বলে, মা কেন তুমি কান্না করো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো। ফাতেমা ডাক দিয়া বলে, সন্তান, তোমরা দুইটা ভাইকে পারবা তোমার নানার দুই পাশে দাঁড়াইতে? আজকে একজন সাহাবী দাঁড়াইয়ে গেছে, চাবুক দিয়ে আঘাত করবে, তবে তোমার নানা এত বড় অসুস্থ, তোমরা দুইটা ভাই পিঠের মধ্যে যত মনে চায় আঘাতটা নিবা, আমার বাবার গায়ের মধ্যে আঘাতটা করতে দিও না। হাসান হোসেন দুইটা ভাই দৌড়াই আমার নবীর দুই কিনারায় হাজির। ডাক দিয়ে বলে, আমার নানার গায়ের মধ্যে আঘাত করিও না, আমাদের গায়ের মধ্যে আঘাত কর। সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলে, না না, আমি আমার নবীর গায়ের মধ্যে চাবুকের আঘাত করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাসান হোসেন বাধা দিও না, তাড়াতাড়ি আঘাত করতে দাও। সাহাবীর হাতের মধ্যে যখন চাবুকটা দেওয়া হয়, চাবুকটা নিয়ে আস্তে আস্তে আমার নবীর পিছনে দাঁড়াইয়া যায়। এমন সময় ডাক দিয়ে বলে, নবী আমার, এই চাবুকের আঘাত যখন আমার পিঠের মধ্যে লেগেছে, আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, কেন আপনার গায়ের মধ্যে এখন জামা দেখা যায়? ও পয়গম্বর, আপনার গায়ের জামাটা আপনি খুলে দেন। আমার নবীর হাত দুইটাও সোজা করতে বড় কষ্ট হয়, কারণ আবার নবী তো বড় অসুস্থ। সাহাবায়ে কেরামদেরকে বলে, তাড়াতাড়ি করে আমার গায়ের জামাটা খুলে দাও। সাহাবায়ে কেরাম আস্তে করে গায়ের জামাটা খুলে দেয়। সাহাবী চাবুকটা নিয়ে আমার নবীর পিছনে দাঁড়ায়। আস্তে করে চাবুকটা পায়ের কিনে রাখার পর দুইটা হাত নবীর পিছন থেকে বকুলের ভিতর থেকে ঢুকাইয়া দুইটা হাত দিয়ে আমার নবীকে জড়াইয়া ঠোঁট দুইটা নবীতে মোহর সঙ্গে লাগাইয়া একটা চুম্বন দিয়ে বলে, পয়গম্বর, এই চাবুক দিয়ে আপনার গায়ের মধ্যে আমি আঘাত করতে আসি নাই। ও পয়গম্বর, আমার ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, কারণ গুনার কারণে আমার ঠোঁট দুইটা বড় নাপাক। ও পয়গম্বর, গুনার কারণে আমার শরীরটা বড় নাপাক, এই শরীরটা আপনার গায়ের সঙ্গে লাগাইলাম, ঠোঁট দুইটা আপনার নবুয়তে মোহরের সঙ্গে লাগাইলাম, তবে আমার দিলের মধ্যে এখন দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আর কোন দিন জাহান্নামের আগুন এই শরীরের মধ্যে স্পর্শ করবে না। কারণ যে শরীরটা নবীর শরীর লাগে লেগেছে, যে ঠোঁট দুইটা নবীর নবুয়তে মোহরের সঙ্গে লেগে গেছে, আর জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। এর যুবক, তুমিও যদি রসুলের মহব্বতে মাথার মধ্যে টুপিটা পরো, তুমিও যদি রসুলের মহব্বতে গায়ের মধ্যে লম্বা জামাটা পরো, তুমিও যদি নবীর মহব্বতে আল্লাহ রসুলের সুন্নাত তরিকায় চলো, কিয়ামতের ময়দানে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমার নবী দেখি চিনে ফেলবে, এটাই হলো আমার গুনাহগার উম্মত, আর আমার নবী শাফাত করে করে জান্নাতের মেহমান বানাইয়া দিবে।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও পয়গম্বর, কিয়ামতের ময়দানে আপনার গুনাহগার উম্মতগুলো আপনি কেমন করে চিনবেন বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা তবে শোনো, লক্ষ লক্ষ ঘোড়ার মধ্যে যদি একটা চানওয়ালা ঘোড়া থাকে, ঘোড়াটা চিনতে কোনো সমস্যা হবে কিনা বলো? আম্মা জান আয়েশা বলেন, নবী না, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী বলে, আমার গুনাহগার উম্মত গুলো শীতে দিয়া কষ্ট করে করে উযু করেছে, হাত দুইটা সুন্দর করে ধুয়েছে, মুখমণ্ডল ধুয়েছে। আমার উম্মত গুলো উযুর চারটা ফরজ সুন্দর করে ধুয়েছে, কিয়ামতের ময়দানে চারটা অঙ্গ নূরের দ্বারা ঝলমল করতে থাকবে। আমি দেখলি চিনব, এটাই হলো আমার উম্মত। তবে আয়েশা শুনো, কিয়ামতের ময়দানে আদম নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মুসা নবী সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এরে আল্লাহর গোলাম, সকল নবীরা সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ও আয়েশা, তবে শুনো, একমাত্র আমি নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আয় আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতদেরকে বাঁচাও। আল্লাহ, আজকে আমার একটা গুনাহগার উম্মত যদি তোমার জাহান্নামে চলে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতের মধ্যে ঢুকবো না। এমন করে করে মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। আল্লাহ বলবেন, ও পয়গম্বর, আপনি সিজদা থেকে মাথাটা উঠান, কারণ দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমি কম কাঁদাই নাই। ও পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আপনার কান্না করা লাগবে না। আজকে আমি আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম, যাকে খুশি তাকে শাফাত করে করে আজকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দেন। हर के दारत खौफे हकदार दिल मादम जन्नतुल मावादे हदूरा मकम बिहिश्ताजा के आजारे नबाशात कसेरा व कसे कारे नबाशात। এরে আল্লাহর গোলাম, ও যুবক, তবে ক্ষমতা পাইছো, অহংকারী করিও না, বাহাদুরি করিও না। ফেরাউনের কিন্তু ক্ষমতাটা কম ছিল না, নমরুদেরও কিন্তু ক্ষমতা কম ছিল না। আল্লাহ তাআলা 25টা জাতির ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়, কারণ দুনিয়ার মানুষেরা ঘটনা শুনে শিক্ষা অর্জন করবে। নমরুদ ক্ষমতা পাইয়া অহংকারী করছে তো দুনিয়া ধ্বংস করে দিয়েছে। ওই ফেরাউন ক্ষমতা পাইছে তো দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিয়েছে। আবার সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক বানাইলো। কয় কেমন ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সুলাইমান নবীকে বানাইলো? কয় তামাম দুনিয়ার বাদশাহ আল্লাহ সুলাইমান পয়গম্বরকে দান করেছে। সুলাইমান নবী ক্ষমতার মধ্যে বসার পর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করবে। যেই মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে বিবাহ করবে। ও যুবক, তুমিও যদি সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার কোনো চিন্তা নাই। শান্তির জন্য আর হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, মাজারে যাওয়া লাগবে না। অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে আল্লাহর দেওয়া শান্তি নাজিল হতে থাকবে। 4টা গুণ বইরে শেষ করে দেবো, থাকবেন না বাঁচবেন। 12টা তো বাইজে গেছে না, মোনাজাত দিয়ে দেবো। আর একটু চলবে ইনশাআল্লাহ, 10 মিনিটের ভিতরে গুছিয়ে আনতে। তবারকও তাড়াতাড়ি রেডি করেন। 4 গুণওয়ালা মেয়ে খালি বিয়াটা পড়াই বাসর করে দিয়ে আমরা তবারক লই যাবো। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণ পায়, 3 গুণ পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। সুলাইমান নবী বিবাহ করতে পারে না। ওই রাজ্যের মধ্যে একটা জেলের মেয়ে ছিল, খুব সুন্দরী রূপসী একটা মেয়ে। এই জেলের মেয়ের মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করলেন। জেলে বাড়িতে চলে গেল, বিবির সঙ্গে পরামর্শ করলেন, বিবি শোনা, এই রাজ্যের বাদশা সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়।
তবে আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। তবে বিবি তুমি যদি রাজি হও সুলাইমানের কাছে আমি বিয়ার প্রস্তাবটা পাঠাইয়া দিব। বিবি ডাক দেয়া কয় স্বামী না না, আমরা গরিব মানুষ নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই, আমাদের টাকাওয়ালা হওয়ার স্বপ্ন দেখা লাগবে না, কারণ সুলাইমান তো তামাম দুনিয়ার বাদশা, আর আমরা কইলাম ধরতে গেলে একটা জেলে নদীর মধ্যে মাছ ধরে রাস্তার ভিখারি। আমাদের মেয়ে সুলাইমান নবী কোনোদিন বিবাহ করতে রাজি হবে না। জেলেও চিন্তা করল আসলে তো কথা সত্য, না না বিবাহ প্রস্তাব সুলাইমানের কাছে দেওয়া যাবে না। তবে সংবাদটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, আওয়াজটা যখন মেয়ে পেয়ে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে মা চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে বাদশাহী দান করেছেন, ওই আল্লাহ যদি চায় সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিতে পারে। মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠায়, আর লিখে দাও পয়গম্বর সুলাইমান আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, আমি আপনার বিবি হতে চাই। এমন করে করে সুন্দর করে লিখে দেয়। তবে আবার চিঠির নিচে লিখে দেয় নবী সুলাইমান আমি কিন্তু একটা জেলের মেয়ে, আমার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। যখন বিয়ার প্রস্তাবের চিঠিটা সুলাইমানের কাছে পাঠায়, সুলাইমান পয়গম্বর সকল মন্ত্রীদেরকে ডাকলো আর বলে দেখো এই মেয়েটার বাড়ি কই, ঘর কই, মেয়েটার বাবার নামটা কি দেখো, কারণ এই মেয়েটার মধ্যে 4টা গুণ আছে, আমি 4 গুণ মোলা মেয়ে পাইলাম, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে বাদশা মহারাজ কেমন করে আপনি তামাম দুনিয়ার বাদশা হইয়া একটা জেলের মেয়েকে বিবাহ করবেন, এটা তো একটা গরিবের মেয়ে, জেলের মেয়ে, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো আসলে তো কথা সত্য, কেমন করে আমি একটা গরিবের মেয়েকে বিবাহ করব, না এটা হতে পারে না। সুলাইমান পয়গম্বর চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইয়া দেয়। কাজটা আল্লাহর কাছে বড় অপছন্দ হয়ে গেল। আল্লাহর কাছে অপছন্দ হওয়ার পর আল্লাহ তাআলা সুলাইমান নবীকে পরীক্ষার মধ্যে ফালাইয়া দেয়। কেমন পরীক্ষার মধ্যে ফালাইল? সুলাইমানকে একটা মুজিজা দান করেছিল, হাতের মধ্যে একটা আংটি। মুসা নবীকেও কিন্তু একটা মুজিজা দিয়েছে, হাতের মধ্যে লাঠি। আর মুফাসসিরিন কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ 1টা 2টা মুজিজা দেয় নাই, বরং কমপক্ষে 1000 মুজিজা আখিরি পয়গম্বরকে আল্লাহ দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। এর নবীর আশিকের দল, আল্লাহর পরীক্ষা সুলাইমানের উপর শুরু হয়ে গেল। আল্লাহ তার পয়গম্বর সুলাইমান আপনাকে যে একটা আংটি দিলাম মুজিজা, এই আংটির মধ্যে আল্লাহ বিশেষ বিশেষ কিছু শর্ত লাগায়, আংটি নিয়ে আপনি ওয়াশরুমে যেতে পারবেন না, মানে বিশেষ বিশেষ শর্ত লাগাইলো। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আংটি কার কাছে দিবে? তবে একজন বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা গেল। কোথাও গেলে আংটিটা তার কাছে দিয়া যাইতো, আবার আইসা আংটি চাইতো, আংটি দিয়া দিত। বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি শুধু মতে খাতে মাসদা ওয়াফরি। এরে আল্লাহর বান্দা, এই আংটির কারণে সুলাইমান নবীকে আল্লাহ তাআলা এমন কিছু করে দিলেন, সব জিন পরীগুলো সুলাইমান নবীর কথা অনুযায়ী তারপরে চলতো। সুলাইমান নবী চিন্তার মধ্যে পড়ে গেল। বিশ্বস্ত খাদেমের কাছে আংটি দিয়া দেয়, আবার আইসা আংটি আংটি দিয়া দেয়। ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। আংটি যদি চুরি করতে পারি সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব। এরে আল্লাহর বান্দা একটা কৌশল খাটাইলো, কয় সুলাইমান নবী যখন খাদেমের কাছে আংটিটা দিয়া যাবে, আমি সুলাইমানের ভেষ ধরিয়া আংটিটা তারপরে চুরি করব। সুলাইমান নবী আংটিটা খাদেমের কাছে দিয়া চলে যায়। ওই চালাক শয়তান জিনটা সুলাইমানের এক
আংটি ধইরা খাদেমের কাছে হাজির হয়, ডাক দিয়া বলে আংটি দাও। আংটি সুলাইমান মনে করে আংটি দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর বলে তোমার পথে তুমি যাও, আমার আর খাদেম টাদেম লাগবে না। সুলাইমান নবীর সুরাত ধরে আংটি নিয়ে যে রাজ সিংহাসনে বসে যায়। রাজ্যের রাজ সিংহাসনের মধ্যে বসার পর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, তবে শুনো আমি কিন্তু সুলাইমান নবী, আমার মতন একজন নকল সুলাইমান আছে, দেখতে ঠিক আমার মতন দেখা যায়, ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে মারধর করে সাইজ করে দিবা। এখন নকল আসল সাজছে আর আসল নকল হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, আমাদের সমাজটাও ঠিক তাই হয়ে গেছে। আজকে শিক্ষিত লোকের দাম নাই, উলামায়ে কেরামের দাম নাই, হাজী সাহেবের দাম নাই, মুফতি সাহেবের দাম নাই। সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, কয় জিনা করছে, চুরি করছে, ডাকাতি করেছে, এমন বদমাশগুলো আজকে সমাজের মধ্যে নেতৃত্ব দিতেছে। কথা বলেন ঠিক কিনা? এরে আল্লাহর গোলাম সুলাইমান পয়গম্বর আবার আয়েশা খাদেমেরকে বলে তাড়াতাড়ি আংটিটা দাও। যখন আংটি চাইছে, কয় কি আংটি দিমু? আংটি তো সুলাইমান নবীর আংটি, সুলাইমান নিয়ে গেছে, তুমি আবার কি? সুলাইমান নবীকে কোন সুলাইমান নিছে? আমি তো সুলাইমান। ওই খাদেম ডাক দিয়ে বলে সুলাইমানের আংটি সুলাইমান নিয়ে রাজ সিংহাসনে হাজির হয়, তুমি আবার কেমন সুলাইমান বলো? সুলাইমান নবী চিন্তা করল, হায়নে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল। তাড়াতাড়ি আবার দৌড়াইয়া রাজ সিংহাসনের মধ্যে চলে যায়। নজর করে দেখতে পায় ওই জিন্দের শয়তান আংটি হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বসে বসে রাজত্ব চালায়। সুলাইমান নবী যখন রাজ দরবারে হাজির হয়, ওই চালাক শয়তান জিনটাকে, ওই দেখ নকুল সুলাইমান আইছে, তাড়াতাড়ি হাতে পায়ে বাইন্দা মাইরা দইরা দূরে কোথাও ফালাইয়া দেয়, নাইলে বেজাল লাগবে। কেন তার চেহারা আর আমার চেহারা দেখতে কিন্তু একরকমেরই দেখা যায়। এখন আংটি জিনে শয়তানের কাছে সবাই তার কথাই শুনে সুলাইমান নবীকে মাইরা দইরা শত শত মাইল দূরে নদীর কিনারে ফালাইয়া দেয়। ওই জেলে মাছ ধরিয়া বার করে বাড়ির দিকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার ওদিকের একটা যুবক নদীর কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, বলো কেন তোমার এমন অবস্থা, এই জায়গার মধ্যে এমন অবস্থা কেন? সুলাইমান নবী চিন্তা করলে নামের পরিচয় যদি দেই আবার মায়ের শুরু হয়ে যাইতে পারে, নামটা গোপন রাখলো। কারণ এখন আমার কাছে আংটিও নাই, আমার কোনো ক্ষমতাও নাই, আর রাজ্যের সবাই জানে এখন আমি হলাম নকল সুলাইমান। সুলাইমান নবী একটা কৌশল খাটাইয়া বলে, আমার কথা বলতে কষ্ট হয়, তবে রে যুবক তোমার যদি মনে চায় একটু তোমার বাড়িতে নিয়ে যাও, সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দাও। জেলে যুবককে নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে নেওয়ার পর সেবা যত্ন করানোর পরে যখন সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়ে বলে, যুবক তবে আমি বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই, তুমি যদি চাও আমার সঙ্গে নদীতে যাইবা, মাছ ধরতে চলো। সুলাইমান নবী চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। নদীর মধ্যে যখন মাছ ধরতে যায়, অন্য দিনের তুলনায় ওদিন ডবল মাছ পেয়ে যায়। জেলে কয়েক ছেলের কপাল তো খুব ভালো, মাছ ধরতে আইলাম, কপাল তো ভালো। পরের দিন আবার মাছ ধরতে নিয়ে যায়, মাছ বেশি পেয়ে যায়, আবার পরের দিন যায়, মাছ বেশি পেয়ে যায়। ছেলের কপাল তো বড় ভালো। জেলে চিনা ফালাইছে এটা সাধারণ কোন মানুষ না, অবশ্যই এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। এরে মুমিন মুসলমান আল্লাহর গোলাম, এমন করে করে দিন যায়, রাত্র যায়, সপ্তাহ চলে যায়। একদিন জেলে ডাক দিয়ে বলে, রে যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমার কিছুই জানা নাই, তবে আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। এরে যুবক তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরবা, আমার বাড়িতে থাকবা, তোমাকে মাসের শেষে কিছু হাদিয়া দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার কোনো জায়গা নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। দিন চলে যায়, রাত্র চলে যায়, মাস চলে যায়। এমন করে করে যখন দিন রাত্র মাসগুলো চলে যায়, অনেক দিন পর্যন্ত দিনটা কাটায়। একদিন জেলে ডাক দেয়া বলে, এরে যুবক তবে একটা বছর তুমি আমার বাড়ি থাকো,
আমি দেখলাম তুমি একটা ভালো ছেলে, তোমার মতো তো ভালো ছেলে হয় না। তলের যুবক, আমার দিলের মধ্যে বড় একটা আশা, আমার একটা সুন্দরী রূপসী মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার যেহেতু কোনো জায়গা নাই, বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। জেলে আবার বাড়িতে চলে যায়, ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি তোমার মতামত কেমন, একটু মতামত দাও। আমার বাড়ি একটা বছর যে যুবক কাজ করে করে দিন কাটায়, ভালো যুবকটার ব্যাপারে তোমার কেমন ধারণা? বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার এত ভালো ছেলে, সুন্দর ছেলে আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটা খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। ওদিক থেকে মেয়েটা আল্লাহর কাছে সিজদায় পরে পরে দোয়া করে, আল্লাহ সুলাইমান পয়গম্বর বড় গরম ভাব নিয়া আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালাইছে। আল্লাহ সুলাইমানকে টাকার মালিক তো তুমি বানাইছো, ক্ষমতার মালিক তো তুমি দিয়েছো, আয় আল্লাহ আর গরিবের সন্তান তুমি আমাকে বানাইছো, তবে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নাও। এমন করে করে যখন মেয়েটা দোয়া করতেছে, আল্লাহ তাআলা ওই মেয়েটার দোয়া কবুল করে নিয়েছে। এর নবীর আশিকের দল। বিবি ডাক দিয়ে বলে, না না এই ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে রাজি না, যদিও ছেলে ভালো। জেলে ডাক দিয়ে বলে, বিবি তুমি তো বললা বড় ভালো, তবে এখন কেন বিয়া দিতে রাজি না? আমি তো দিনদার চাই না, দুনিয়াদার চাই। এই ছেলে তো টাকা পয়সার মালিক না, ছেলে তো একটা গরিব মানুষ। আমার মেয়েটা কেন আমি গরিবের কাছে বিয়া দিমু? আমার মেয়েটা তো আমি টাকাওয়ালা দিকে বিয়া দিমু। মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ আর একটা স্বর্ণের লোভ। এই জন্য মাঝে মাঝে আমাদের সমাজেও দেখা যায় একটা দুইটা সন্তান তুইয়া টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। কেন হিজরত করছো বলো? আরে আমার ভবিষ্যৎ আছে না, এই গরিবের সন্তান করে সংসার করে লাভ কি? এই জন্য নিজের ভাই নিজের দাঁড়ানোর লেগে হিজরত করছে আর একজনের লগে, ভবিষ্যৎ খুঁজে। যুবকটা বিয়া কইরা বিদেশ গেছে, বউর অ্যাকাউন্ট কইরা গেছে, বোন নামে টাকা পাঠায়, বাংলাদেশে থাইকা বিবি আর একজন আল্লাহকে ইটিস পিটিস করে। যুবক বাংলাদেশে আসে, আইসা দেখে টাকাও নাই, বউ নাই, সব শেষ হয়ে গেছে। এর আল্লাহর বান্দা, তবে দুনিয়াদার দেখো না, দিনদার দেখা বিয়া করো। যদি দিনদার ওয়ালা মেয়ে হয়, ওই ঘরের মধ্যে আল্লাহ দেওয়া শান্তি নাজিল হতে থাকবে। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়, আছে না? দুজন মিলে চাকরি করে। কেন? দুজন কামাই ভবিষ্যৎ করে। স্বামী বেচারাও চাকরি করে, ম্যাডামও চাকরি করে। স্বামীর বেতন 20,000, ম্যাডামের বেতন 30,000। ওরে পাওয়ার, কি পাওয়ার ম্যাডাম! মহিলাকে দিয়ে যারা চাকরি করায়, ওর ঘরে দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি হবে না, দুনিয়ার ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে রয়েছে। আরে আল্লাহর বান্দা, ছেলে প্রতিদিন আইসা, স্বামী প্রতিদিন ঘরের মধ্যে আইসা সুন্দর করে ঘরটা গুছায়, ম্যাডাম সন্ধ্যাবেলা আইসা হাতের মধ্যে রিমোটটা নিয়ে টিভিতে আরামে খায় আর ঘুমায়। একদিন স্বামী বেচারা চিন্তা করলো, সংসারের সব কাজ বস্তু আমার করা লাগে, কি ব্যাপার? আমার স্বামীর তো, আমার বিবি তো আমার খেদমত করে না। আগে জানতাম স্ত্রী স্বামীর খেদমত করে, এখন হয়ে গেছে উল্টা, এখন স্বামী উল্টা বিবির খেদমত করা লাগে। আজকে সংসারে কাজবাজ কিছুই করবো না, চুপচাপ হয়ে বয়ে রইছি। সন্ধ্যাবেলা বিবি যখন অফিস থেকে হাজির হয়, গরম মেজাজ নিয়ে কয়, স্বামী আমার ঘরটা কেন অগুছালো দেখা যায়, কেন আজকে ঘরের মধ্যে কাজ করেন না বলেন? স্বামী বেচারার সঙ্গে খারাপ আচরণ যখন শুরু করে দিল, স্বামী বেচারার নামাজি মানুষ, দিনদার মানুষ, কয় বিবি আস্তে কথা বলো, স্বামীর সঙ্গে জোরে আওয়াজ দিয়া কথা বলবা না, চোখটা রাঙাইয়া কথা বলবা না, কারণ স্বামী পায়ের নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিছে, আবার তার কাছে যান। আপনার বেতন 20,000, আমার বেতন 30,000, আপনার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে আপনার জান্নাত।
আপনার চাইতে তো আমার বেতন বেশি। দুইজনে কথার কাটাকাটি ঝগড়া লেগে গেছে। এক পর্যায়ে স্বামী বাজারে কয়, বিবি ঝগড়ার দরকার নাই, চলো আমরা আরামে ঘুমাইতে যাই, রাত্র অনেক হয়ে গেছে। দুজন ঘুমাইতে গেছে, কিন্তু ঘুমাইতে যায় মশারি প্রতিদিন স্বামী টানায়। আজকে আর বিবি মশারি টানায় না, স্বামীও টানায় না। মশায় কামড় শুরু করছে। স্বামী বেচারা কয়, বিবি তাড়াতাড়ি মশারি টানাও। বিবি কয়, কেন আমি টানাইবো? মশারি তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, তোমার চাইতে আমার পাওয়ার বেশি, বরং মশারি তোমার টানান লাগবে। স্বামী কয়, না না, তুমি খেদমত করবা, আমার খেদমত করবা, মশারি তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেছে। মহিলা গো জবান তো চায় না, ইঞ্জিনের মতন একবার চালু হইলে 7 দিন পর্যন্ত অটো ভাবে চলে। এটা আর বন্ধ হয় না, চলতেছে। একদিন ঝগড়া হয়েছে, 7 দিন ধরে স্বামীর লগে কথা কয় না, আর এক বিছানায় যাই ঘুমায়। এরে নবীর আশিকের দল। ওদিক থেকে এখন ঘুমের মধ্যে ম্যাডাম শুধু ঝগড়াই করতেছে, কথাই করতেছে, মুখ আর বন্ধ হয় না। স্বামী বেচারা চিন্তা করলো, রাত্র অনেক হয়ে গেছে, এর মুখটা কেমনে বন্ধ করবো? কথা কই দিয়েছে, এর লেগে তো আমিও ঘুমাইতে পারি না। একটা বুদ্ধি খাটাইলো, এই যদি শুনো, দুজন চুপচাপ হয়ে যায়, যে আগে কথা কবে হে মশারিটা নাই। দুজন চুপচাপ হয়ে গেল। বিবিকাই, ঠিক আছে মানলাম, তোমার বিচার মানলাম, কিন্তু মহিলারা পারবে চুপ থাকতে? হায় রে বাপ রে বাপ, এক জায়গায় 5 জন মহিলা হইলে মসজিদের মাইক ফেল। এমন সময় স্বামী বেচারা কয়, দুজন চুপচাপ হয়ে যাবো, যে আগে কথা কবে হে মশারিটা নাইব। বিবিকাই, ঠিক আছে। মশায় সুযোগ পাই ইচ্ছা মতন কামড় শুরু করছে। উহা শব্দ দুইজনের একজনই করে না, কারণ কথা কইলি তো মশারি টানানো লাগবে। ওদিক থেকে বাইরে চোরার দল দাঁড়াইয়ে দাঁড়িয়ে সব শুনতেছে। একটা চোরা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকো। দুজন বাম্পার কামাই চুরি করতে পারি না, আজকে সুযোগ পাইছে চুরি কইরা লই। এরা দুইজনে কিরা কাটছে, কথা কইব না। চোরার দল আছে কইরা একজন ঢুকছে, কয় দেই কিছু কয় কিনা। ঢুকছে, দেখে কিছুই কয় না। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ ডাক দিলেই তো মশারিরা টানান লাগবে। একের বার এক চোরার দল সব ঘরের মধ্যে ঢুকে গেল। টাকা পয়সা নাই, মালামাল নাই, স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, ডাক দিলি তো মশারি টানান লাগবে। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে চোরার দল বুঝছে আজকে কথা কইব না। দুজন ভালো কইরা কিরা করছে, কয় তাড়াতাড়ি ভালো কইরা মালামাল গুলো গাঠটির মধ্যে বাঁধো। মালামাল গুলো গাঠটির মধ্যে বাঁধার পর কয়, শেষ বেলা জামুদের আনছে কি খাইয়া লই। সুন্দর করে মাছ বাজি করে রাখছে, তাড়াতাড়ি খা। খাইয়া পাতিল দুইটাও তাড়াতাড়ি গাঠটির মধ্যে বা নতুন পাতিল দেখা যায়। মহিলার আবার শখ করে বেশি পাতিল কিনে, এক আউসের জিনিস হইলো পাতিল। পাতিল দুইটা গাঠির মধ্যে বাইন্দা লইছে। চোরার দল যখন রওনা হয়ে যায়, আর মহিলার মেজাজটা থামাইয়ে রাখতে পারে না।